আর একটা ব্যাপার কি জানেন স্যার, মানে যে ব্যবহারটা উনি করেছেন গুড্ডির সাথে, গুড্ডি হয়তো মেনে নিয়েছে, কিন্তু অন্য পেশেন্ট পার্টি তো না মানতেও পারেন। তাদের সঙ্গে উনি যদি এই ব্যবহারটা করেন, তারা যদি ভায়োলেন্ট হয়ে যান, তখন তো তারা রিয়্যাক্ট করবেন না, এবং সেক্ষেত্রে আপনাদের হসপিটাল ভাঙচুরও হতে পারে। সেক্ষেত্রে এই জিনিসটা তো আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনকে মাথায় রাখতে হবে না? হ্যাঁ, সব থেকে বড় কথা আপনাদের হসপিটালের ইমেজে এটা এফেক্ট করবে। মানে আমরা এই ঘটনাটার কথা তো বাইরে 5 জনকে বলবো, তাই না? খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে হসপিটালের যে ভাবমূর্তি সেটাতে প্রভাব পড়বে, কারণ উনি হসপিটালকেই প্রেজেন্ট করছেন। বুঝতে পেরেছি। আচ্ছা ডক্টর মালহোত্রা, ওকে ডেকে একবার কথা বলি নাকি? এর আগেও তো অনেকবার ডেকে কথা বলেছি স্যার, কিছু লাভ হয়েছে কি? আমি না বুঝতে পারছি না, তাহলে এরকম একজন লোককে আপনারা রেখেছেন কেন? রেখেছি কেন মানে, ওকে না রেখে কোনো উপায় নেই। ও একজন ব্রিলিয়ান্ট ডাক্তার, বিদেশে কাজের বিরাট সুযোগ সুবিধা ছিল, কিন্তু সব কিছু ছেড়ে চলে এসেছে শুধু এদেশে কাজ করবে বলে। ইনফ্যাক্ট সেদিন ওর ছুটি ছিল, নইলে আপনাদের পেশেন্টের দায়িত্ব আজ ওর ওপরেই থাকতো। ভাগ্যিস থাকেনি। না, আপনার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না। বললাম না ও একজন ব্রিলিয়ান্ট ডাক্তার। আমি স্বীকার করছি ওর মতো একজন ডক্টর সারা শহরে রেয়ার, আর সেই কারণেই ওর ব্যবহারের এই ধরনটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওকে আমরা অনেক বুঝিয়েছি, আসলে ওর সঙ্গে বেশি কথা বলা যায় না, আর ও কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলে না, তো ওটাই প্রবলেম। এটা না হতে পারে না স্যার। হতেই পারে একজন মানুষ ভালো ডক্টর, কিন্তু তার জন্য সে লোকেদের সাথে ইল বিহেভ করবে, লোকজনকে অসম্মান করবে এবং কেউ কিছু বলবে না, সবাই সেটা মেনে নেবে, এটা কিন্তু হতে পারে না। স্যার আমরা কিন্তু বারবার বলছি এতে আপনাদের হসপিটালের ইমেজ নষ্ট হবে। আর তাছাড়া এখন আমরা হয়তো মুখে বলছি, কিন্তু এরপর তো আমরা লিখিতভাবে কমপ্লেন জানাবো, এবং লিখিতভাবে কমপ্লেন জানালে আপনাদের তো স্টেপ নিতেই হবে স্যার। শুনুন, আপনারা লিখিতভাবে জানালে আমরাও লিখিতভাবে জবাব দিয়ে দেব কি হয়েছে না হয়েছে। আমার মনে হয় ওকে যদি এখানে ডেকে নিয়ে আসা যায়, আর ও যদি একবার সরি বলে। হি ইজ দ্য লাস্ট পারসন, ও কখনোই সবার সামনে সরি বলবে না। তো উনি তাহলে কিছুই করবেন না, উনি খালি অন্যদের অপমান করবেন, তাই তো? আর আপনারা সেটা এনিওয়ে স্যার, আমরা যদি লিখিত কমপ্লেন করি, আপনি তো ইস্যুটাকে অ্যাড্রেস করতে বাধ্য। বললাম তো, আপনারা যদি লিখিত কমপ্লেন দেন, আমরাও লিখিতভাবেই আপনাদেরকে জানাবো। কিন্তু তার জন্য যে ওনাকে এখানে ডেকে এনে সবার সামনে দুঃখ প্রকাশ করতে হবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, ডক্টর মালহোত্রা যখন বলছেন, তখন না হয় আমি ওনাকে একবার এখানে ডাকছি, কিন্তু আমি কোনোভাবেই চাইবো না যে এখানে কোনো রকম আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হোক। না না স্যার, আমরা কোনো আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি করিনি। উনি একটা মেয়েকে শুধু শুধু হিউমিলিয়েট করেছেন, না জেনে শুনে উনি কথা বলেছেন, যে কথাটা বলা উচিত নয় সেটা বলেছেন, এবং ওনার এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলেছেন। সেটা কেন স্যার? উনি না জেনে শুনে কমেন্ট করেছেন, সেটা ঠিক হয়নি। সবার সামনে আমাকে এভাবে অপমান নাই করতে পারতেন উনি। স্যার দেখুন, হসপিটালে যারা আসে তারা অত্যন্ত প্রয়োজনেই আসে, কেউ এখানে বেড়াতে আসে না। কিন্তু উনি আমার সঙ্গে ঠিক যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, তাতে এটাই মনে হচ্ছিল আমি জাস্ট এমনি বেড়াতে চলে এসেছি হসপিটালে, আর এসে ওনাকে খুব অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে, ওনাকে ডিস্টার্ব করেছে আমি যথেষ্ট। ঠিক আছে, আমরা শুনলাম আপনাদের কথা, আমরা দেখছি। স্যার এই শোনো, যুধাজিৎ স্যার এসেছেন কিনা দেখো তো, ওনাকে ডেকে আনো। বলো সুপার স্যার ডাকছেন। স্যার, যুধাজিৎ স্যারকে ডাকবো স্যার? আমি যাব?
তার মানে তুমি তো যাবে, আর তোমাকে তো কিছু বলতে বলা হয়নি, তুমি শুধু গিয়ে বলবে যে সুপার স্যার ডেকেছেন। যাও দেখো স্যার এসেছেন কিনা। না বলছি স্যার, মানে স্যারের মুড কীরকম আছে? তুমি না বড্ড বেশি কথা বলো। যাও যা বলছি সেটা গিয়ে করো। না স্যার তো অনেকক্ষণ আগে এসে গেছেন, উনি তো সময়ের আগে আসেন বই পরে আসেন না, আমি সেটা দেখেছি। আসলে ওই স্যারকে খুব ভয় লাগে তো। আচ্ছা স্যার আমি আসি স্যার, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসি স্যার। দেখুন স্যার, আপনাদের হসপিটালের টপ টু বটন সবাই ওনাকে সমঝে চলে, আমি যেটুকু বুঝতে পারছি। আপনারা ওনার ব্যবহারটাকে মেনে নিয়েছেন, মানে এই ধরনের যে বিহেভিয়ার সেটাকে আপনারা মেনে নিয়েছেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন। দেখুন স্যার, একটা কথা বলি, ওই ডক্টর আপনাদের সঙ্গে কি ব্যবহার করেন, আপনারা সেটা মেনে নেন, কেন মেনে নেন, এত ডিটেলে আমরা যেতে চাইছি না। আমরা তো বাইরের লোক, আমরা তো হসপিটালের লোক নই, আমরা পেশেন্ট পার্টি। আমাদের সঙ্গে যখন উনি ব্যবহারটা করেছেন, আমরা এটা মেনে নিচ্ছি না, মেনে নেব না, এইটুকুই আপনাকে জানানোর। আর যার সঙ্গে এই ব্যবহারটা করেছেন সে একজন মেয়ে, এর মধ্যে যদি অন্য কালার পড়ে তাহলে। দেখুন, আপনারা একটা কমপ্লেন করেছেন আর আমরা সেটা অ্যাড্রেস করেছি। এবার আমরা ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করি না করি তা আমার মনে হয় আপনাদের সেটার ভেতরে যাবার কোনো দরকার নেই। আপনাদের ইমোশনের কথা আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের তো ডক্টরের ইমোশনটাও দেখতে হয়। ডক্টরের ইমোশন, একটা মানুষ একটা মানুষের সাথে নর্মাল বিহেভ করবে, তার জায়গায় সে অ্যাবনর্মাল বিহেভ করছে, ইল বিহেভ করছে। এবার এখানে কি ইমোশন আছে বলুন তো, বুঝতে পারছি না। ছেড়ে দিন না, এই প্রসঙ্গটা ছেড়ে দিন না। উনি তো আসছেন, উনি আসুক, আমরা চেষ্টা করবো যাতে উনি সরি বলেন, চেষ্টা করবো যাতে এখানেই এইভাবে ব্যাপারটা মিটে যায়। স্যার দেখুন, উনি খুব নামকরা একজন ডক্টর, অনেক বড় মানুষ, ওনার দরকার নেই এভাবে আমার কাছে এসে সরি বলার। আমি শুধু এটুকুই বললাম কারণ উনি যাতে এই বিহেভিয়ারটা আর না করেন, তাই বললাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। বসো। না স্যার ঠিক আছে, বলুন কেন ডেকেছেন? ও, ইনি কমপ্লেন করেছেন আমার নামে, তাই তো? তা ঠিক কমপ্লেন নয়, আসলে ওনারা খুব দুঃখ পেয়েছেন, মানে ওনাদের উপর দিয়েও তো খুব একটা স্ট্রেস যাচ্ছে না। স্যার দুঃখ তো আমিও পেয়েছি, খুব দুঃখ পেয়েছি। আমার স্টেথোটা ড্যামেজ হয়ে গিয়েছিল, আর আপনি তো জানেন আমি খুব ফোকাসড একজন মানুষ, আমার সময়ের দাম আছে। এই ঘটনায় আমার সময়টা খুব নষ্ট হয়ে গেল, তাই দুঃখ আমিও পেয়েছি। শুনুন ডক্টর, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু যে ভাষায় আপনি মেয়েটিকে আক্রমণ করেছেন আপনার মনে হয় সেটা ন্যায্য এবং সেটা ঠিক? আপনি কে? আমি কে সেটা আসলে সেটা বড় কথা নয় যে আমি কে। নিশ্চয়ই বড় কথা, 100 বার বড় কথা। আপনি এখানে অযাচিতভাবে কথা বলছেন, আমি শুনছি, আমাকে জানতে হবে না আপনার পরিচয়টা? আমি পেশেন্টের বাড়ির লোক, এনাফ। ওয়েল, পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে তো আমার কথা হয়ে গেছে, মানে পেশেন্টের স্ত্রী বাড়ির লোক কথা হয়ে গেছে আমার। ওনার কাছেই শুনলাম যে উনি ওনাদের বাড়ির কেউ নন। স্যার আপনি ঠিকই বলেছেন, আমি বাড়ির কেউ নই, তবে পেশেন্টের ওয়েল উইশার হিসেবে তো কেউ পেশেন্টকে দেখতে আসতেই পারে, আমি ওনাদের ওয়েল উইশার। অলরাইট। good